গোপন পাপের মূল কারণই হচ্ছে যে আপনার ইমানে দুর্বলতা আছে, তাকওয়ায় আল্লাহ ভীরুতে দুর্বলতা আছে। এই দুর্বলতা কেন এসছে? বিভিন্ন পাপের কারণে। মানুষের জীবনে যত পাপ বাড়বে তত ইমান দুর্বল হইতে লাগবে, ইমান তখন খোঁড়া হয়ে যাবে। এই জন্য পাপ কমাইতে হবে। এর প্রথম সমাধান হচ্ছে গুনাহ জীবন থেকে মাইনাস করতে হবে, কমাইতে হবে। একদিনে হয়তো মুক্ত হইতে পারছেন না, অনেকগুলি সাগিরা গুনাহ চলে আসছে। আজকাল ধরেন ফেসবুক দেখা, ফেসবুক দেখতে গেলেই ধরেন পাপের দিকে চলে যাচ্ছেন, বন্ধ করে দেন ফেসবুক। এটা একটা তরিক। গোপন পাপে আপনি ফেসবুকে বা ইউটিউবে যখন যাচ্ছেন তখনই আপনি ওই গোপন পাপ শুরু করে দিচ্ছেন। ধরেন ব্লু ফিল্ম একটা গোপন পাপ, নির্জনে। তাহলে যেখানে গিয়ে আপনার পদস্খলন ঘটছে, আপনি পাপের দিকে চলে যাচ্ছেন, ওই রাস্তায় বন্ধ করে দেন। ওই রাস্তা কি করেন? বন্ধ করে দেন। কোনো একটা মেয়ের সাথে মনটা এমন মেতে গেছে যে আর থাকতে পারছেন না, টেলিফোন না করলে থাকতে পারছেন না, যেভাবে হোক হয়ে গেছে, এই ফিতনায় পড়ে গেছে, নারী ফিতনায়। তাহলে ওখান থেকে ফিরে আসার উপায় কি? নম্বর ব্লক করে দেন, মুছে ফেলেন, ব্লক করে দেন। যদি সে কল দেয় রিসিভ করিয়েন না। আবার অন্য কোনো অপরিচিত না হতে পারে ওই দিক থেকে বেশি এগিয়ে আসছে, তাহলে আবার ব্লক করে দেন। এই জন্য যে যারা পাপ করেছে বিগত যুগে, তাদের পাপ থেকে খাঁটি তওবার একটি দিক হচ্ছে যে পাপের জায়গা এবং পাপের সাথী সঙ্গীদেরকে বর্জন করতে হবে। যেসব সাথী সঙ্গীদের সাথে পাপ করেছেন ওই জায়গা বর্জন করতে হবে। বেনামাজিদের রুমে থাকতো, আর একজন তওবা করে পাক্কা নামাজি হয়ে গেছে, ওই রুমে যদি থাকে ওকে নামাজি হইতেই দেবেন না। যখনই নামাজ পড়া শুরু করবে জানেন কি করে? কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে, কখন থেকে তুই হাজি সাহেব হয়ে গেছিস, তুই মোত্তাওয়া হয়ে গেলি কখন? এখানে এসে মোত্তাওয়া শিখেছে, কথা বুঝতে পারছেন না? এখানে অনেকে হেদায়েত হয়েছে, তারপরে ওকে কি যে ঠাট্টা উপহাস। সেই জন্য এই পাপীদের সমাজ বর্জন করতে হবে। না, আমি এদের সাথে থাকবোই না, অন্য কোথাও চলে যাব, এদের সাথে দেখা সাক্ষাৎ না। তাহলে আপনি পাপ থেকে বাঁচবেন, না হলে পাপের দিকে আবার ফিরিয়ে দেবে শয়তানগুলো। জি, তো এইসব উপায় অবলম্বন করতে হবে। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দোয়া একটি ওসিলা, কিন্তু দোয়া সব কিছু না। কর্ম আগে আর তার সাথে দোয়া। কালকে যদি ডিউটি না করতে যান, আর যদি 24 ঘন্টা কালকে শুরু করে 24 ঘন্টা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বেতনটা আমাকে দাও, আল্লাহ এই রুজিটা তো আসবে নাকি? কখনো আসবে না। ঠিক আছে, তাহলে আগে কর্ম করে ফাইদা কজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন জুমার নামাজ শেষ হয়ে গেছে, জুমা শেষ হয়ে গেছে, এখন কি করো? বেরিয়ে পড়ো। কোথায়? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। আল্লাহ রুজি রেখেছে এদিক সেদিক, রুজি তলাশ করো। কাজ এখন ইবাদত শেষ হয়ে গেছে, মসজিদের কাজ শেষ, যাও বাইরে। তারপরে ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। দিন মজুর করেন, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। ফজরটা পড়েন, আর পড়ার পরে বেরিয়ে যান, রাস্তায় দাঁড়ান, কোথাও যেখানে কাজ পাওয়া যায় সেখানে দাঁড়ান। আর তারপরে আর যদি ঘরে বসে যান, আপনি দরজা বন্ধ করে আল্লাহ রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, আসবে নাকি? কখন আসবে না। আল্লাহ বোঝার তৌফিক দান। সুতরাং গুনাহ থেকে বাঁচতে হইলে কর্ম করতে হবে, পদক্ষেপ নিতে হবে। কেন এই গুনাহগুলি হচ্ছে? ওই যে চোরা রাস্তাগুলি রয়েছে সেগুলি বন্ধ করতে আল্লাহ তৌফিক দান করে।